কিন্তু বরকতের যোগ্য আমরা না। সারাদিন যদি আমরা ঘুম থেকে ওঠার পর আবার ঘুমে যাওয়ার আগ দিয়ে একটু যদি চিন্তা করি আজকে আমি সারাদিন কয়টা মিথ্যা কথা বলেছি, বের হবে না তো? মিথ্যা কথা বের হবে? হ্যাঁ, বের হবে? বের হয় না? সকালে ঘুম থেকে উঠলাম, নামাজ পড়লাম, আবার নামাজ পড়ে ঘুমে গেলাম, ঘুমের আগ দিয়ে যদি একটু চিন্তা করি তাহলে কি সারাদিনে কি দুই একটা মিথ্যা কথা বের হয়? বের হয় না? হয়ে যায়। টেকনিক করে করে হয়, কৌশল করে অথবা কৌতুক করে কিছু না কিছু মিথ্যা কথা হয়ে যায়। হয়তো একদিনে না হলে 2 দিনে হয়, কারণ 2 দিনে না হলে 3 দিনে হয়, 7 দিনে হয়, মাসে হয়, নয় 6 মাসে হয়, অথবা 1 বছরে হয়। কিন্তু হয় কি না? আসতে বলে, হয় কি না? কিন্তু যার জীবনে কোনোদিন একটা মিথ্যা কথার রেকর্ড নাই, অথচ তিনি সব করেছেন, পৃথিবীর কোনো মানুষ যা করতে পারে নাই তা তিনি করেছেন। মিথ্যা সহ না মিথ্যা ছাড়া? মিথ্যা ছাড়া। তাহলে মিথ্যা ছাড়া কি করা যায়? অনেকে বলে রাজনীতি করতে গেলে 2-1টা তো মিথ্যা কথা কয় না। এরকম বলার লোক আছে না নাই বলেন তো? আচ্ছা, আবার অনেকে বলে রাজনীতি করতে গেলে সন্ত্রাস নির্ভর ছাড়া রাজনীতি হয় না। এরকম বলার লোক আছে না নাই? আচ্ছা, কিন্তু আমার নবীজি সবকিছুই করেছেন, সবকিছুই তিনি সমাজের মডেল করে উপস্থাপন করেছেন, কিন্তু আমার নবীজির মুখ থেকে একটা অযাচিত কথা বের হলো না, অপ্রয়োজনীয় কথা বের হলো না। কোনোদিন কাউকে কটু বাক্য দিয়ে কটু কথা বলেছেন এমন কোন রেকর্ড বের হলো না। যিনি তার জীবনে সারা জীবন কখনো কাহ কাহ করে চিৎকার করে কোনোদিন হাসলেনও না, আবার কোনোদিন মনমরা হয়ে থাকলেন না। তিনি একটা মানুষের সঙ্গে যখন কথা বলতেন হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে কথা বলতেন, হাসতেন কিন্তু আওয়াজ হতো না। আমার বন্ধুগণ, এমন একজন মানুষ, এমন একজন মহামানব যার প্রশংসায় শুধু মুসলমান পঞ্চমুখ ছিলেন না, ওই সময় আমার নবীজির প্রশংসায় কাফেররাও পঞ্চমুখ ছিল। রাসূল যখন নবুয়ত পান নাই তিনি তখন সবার কাছে ভালো ছিলেন। আবু জাহেল অথবা সাইবা, মুগিরা, আবু লাহাব সবাই মিলে আমার নবীর খেতাব দিয়েছিল আস-সাদিক আল আমিন, সত্যবাদী, আমানতদার। এবং নবীজিকে এত তারা দাম দিত, এত তারা সম্মান করত, এত তারা ভক্তি করত, কারণ নবীজির চাল চলন, নবীজির কথাবার্তা, নবীজির চলাফেরা সবার থেকে এক রকম না ভিন্ন রকম? ভিন্ন রকম। এমনকি তিনি যখন 5 বছরের শিশু আবু তালিব আমার রাসূলকে ওই কাবার চতুর্পার্শ্বে যখন তোয়াফ করতে নিয়েছিলেন, সেই সময় তোয়াফের সিস্টেমটা ছিল তারা উলঙ্গ হয়ে তোয়াফ করত। কি হয়ে? উলঙ্গ হয়ে তোয়াফ করত। উলঙ্গ হয়ে তোয়াফ করাটাকে তার বরকত মনে করত। সেই সময় রাসূলকে যখন বলা হলো মুহাম্মদ তোমার কাপড়ের গিট্টাটা খুলে ফেলো, লুঙ্গির গিট্টাটা খুলে ফেলো, তোমাকে উলঙ্গ হতে হবে। উলঙ্গ হলে কেমন লাগবে, উলঙ্গ হবেন কেমনে, এই লজ্জায় তিনি সেন্সলেস হয়ে পড়ে গেলেন। পরে আর তার উলঙ্গ হওয়া লাগলো না। এমন শিশু অবস্থা থেকে তিনি এমন ভাবে গড়ে উঠেছিলেন, এমনকি আমার নবীজি নিজের মার দুধ পান করতে পারেন নাই, মার দুধ পান করেছেন। 2টা বছরে যে দুধ পান করেছেন, হালিমাতুস সাদিয়া বলেন আমার নিজের গর্ভের যে সন্তানটা ছিল এবং আমি যে দুগ্ধ সন্তান হিসাবে মুহাম্মদকে যখন আমার বাড়িতে আনলাম, বাড়িতে আনার সঙ্গে সঙ্গে আমি তাকে শত চেষ্টা করেছি বাম স্তনের দুধটা খাওয়ানোর জন্য, খাওয়াতে পারি নাই। শুধু সে ডান স্তনের দুধ পান করত আর বাম স্তনটা তার দুধ ভাইয়ের জন্য রেখে দিত। জোরে বলে সুবহানাল্লাহ। তার হাঁটা চলাফেরা, আলাম নাশরাহ লাকা সাদরাক, এটাও রাসূলকে দেওয়া উপহার, একটা সূরা। জোরে বলে সুবহানাল্লাহ।
স্পেশাল ইনশিরাহ, সূরা কাউসার, সূরা দুহা, এগুলো সব রাসূল কেন্দ্রিক। টোটাল কথা রাসূলকে নিয়ে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। কোন সময় বলেছেন? যে সময় মক্কার হাওয়া ভালো না, রাসূলকে নিয়ে নানা গুঞ্জন সৃষ্টি হয়েছে, কাফিরদের ভিতরে চরম ধরনের শত্রুতা সৃষ্টি হয়ে গেছে, রাসূলকে নিয়ে তারা নানা রকম ষড়যন্ত্র করতেছে, রাসূলের বংশ নিয়ে কথা বলতেছে। রাসূলের চারটা ছেলে সন্তান সবগুলো ছোটবেলায় মারা গেছে, কাসিম, তাহের, তাইয়্যিব, ইব্রাহিম। এই চারটা সন্তান যখন বিদায় নিল, নবীজির মন সন্তান মারা গেলে আনন্দ পায় না, দুঃখ পায়। দুঃখ তো পাবেনি। আমার নবীজি যখন মন মরা হয়ে আছেন, একটু মনক্ষুণ্ণতা নিয়ে আছেন, নারাজ কিন্তু নন। শোক তো থাকবেই, নারাজ হলে পরে কে নারাজ হয়ে যাবেন? আল্লাহ নারাজ হয়ে যাবেন। কিন্তু সাহাবা একরাম যখন বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সন্তান মারা গেলে পরে আপনি চোখের পানি ফেলতেছেন, আপনি কাঁদেন, আপনি তো কাঁদতে মানা করেছেন। রাসূল বললেন, সাহাবীরা তোমরা আমাকে কাঁদতে মানা করো কেন? আমি কি সন্তানদের জন্য দোয়াও করব না? আর আমার সবচেয়ে বেশি টেনশন হচ্ছে আমার খাদিজার জন্য। আমার খাদিজা তার পেটে সন্তানগুলো ধারণ করেছে, কতই না কষ্ট পাচ্ছে সে। আম্মা জান খাদিজাকে গিয়ে বললেন, আমার খাদিজারে খুব কষ্ট হচ্ছে তোমার। সঙ্গে সঙ্গে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সন্তান দিয়েছেন আল্লাহ, নিয়ে গেছেন আল্লাহ, এতে আমার বিন্দু পরিমাণ কোনো দুঃখ আফসোস নাই। জোরে বলি সুবহানাল্লাহ। তার সন্তানগুলো মারা গেল, নবীরও দুঃখ নাই, আফসোস নাই, মায়েরও, আম্মাজান খাদিজারও কোনো আফসোস নাই, দুঃখ নাই। কিন্তু ওইদিকে কাফের পাড়া, কি পাড়া? কি পাড়া বলেন? কাফের পাড়ায়, নাস্তিক পাড়ার নাস্তিকরা, কুরাইশের সম্পূর্ণ বেয়াদব নেতারা সব মিলে বলে ফেললো, মুহাম্মদ নাকি আল্লাহর নবী হয়ে গেছে। দেখো, চারটা ছেলের সন্তান হওয়ার পর পরই মরে যায়, ওটা আবার কিসের নবী? লেস কাটা নির্বংশ, ওর কোনো বংশ নাই, বংশের বাতি নাই, এরকম বলার লোক এখনো আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যারা কারো ছেলের সন্তান মারা যাওয়ার পর এই জাতীয় কথা বলে যে লেস কাটা, নির্বংশ অথবা এরকম জাতীয় যারা কথা বলে, ওদের কথার সাথে আবু জেহেলদের কথার মিল আছে না নাই? কথা বলতে সাবধান থাকতে হবে, যেন আমার কথা যেন আবু জেহেলদের সঙ্গে না মিলে যায়। এখন মেয়ের বাপরা খুব খুশি, হুজুর ভালো করে কম। অনেক নবীকে আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন 80 বছর বয়সের পরে, আছে না নাই? আচ্ছা, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিয়েছেন কত পরে। ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে উপহার দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বুড়ো মানুষ, সারাকে নিয়ে সংসার যাপন করলেন, বয়স হয়ে গেছে অনেক, বুড়ো বয়সে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হাজেরার গর্ভ থেকে একটা সন্তান, সেই সন্তানের নামটা কি বলেন? কি নাম? আমার নবীজি কোন বংশে? বলেন কোন বংশে? ইসমাইল বংশে। সেই ইসমাইল আলাইহিস সালাম থেকে আমার নবীজি এসেছেন। বন্ধ করতে হবে, এগুলো বন্ধ করতে হবে, আওয়াজ হচ্ছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার নবীজি যখন সন্তানগুলোকে হারা ফেললেন, নবীজির আফসোস নাই, আম্মা জান খাদিজার আফসোস নাই। কিন্তু নাস্তিক পাড়া থেকে, কাফের পট্টি থেকে যখন রাসূলকে যখন গালমন্দ করা হলো, আমার আল্লাহ তাআলা তার রাসূলকে সান্ত্বনা দিয়ে বলছেন, হে রাসূল, আপনাকে যে যা বলে বলুক, আপনি মনক্ষুণ্ণ হবেন না। যারা পারেন ঠোঁট মিলে আমার সঙ্গে বলুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। জোরে বলি আল্লাহু আকবার। কি সুন্দর সূরা! কোরআনে কারীমের সবচেয়ে ছোট্ট সূরা কোনটা? বলেন কোনটা ছোট্ট সূরা? নাম কি? আরো জোরে, আরো জোরে। কাউসার কাউকে দেওয়া হবে না, কাউকে দেওয়ার ঘোষণা দেওয়া হয় নাই। কাউসার দেওয়া হয়েছে কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লামকে। রাসূলকে তারা গালি দেয় আর আমার আল্লাহ রাসূলকে সান্ত্বনা দেন। ওরা হচ্ছে নবীর বিরুদ্ধে আর আমার আল্লাহ হচ্ছেন আমার নবীর পক্ষে। গোটা পৃথিবীর মানুষ যদি আমার বিপক্ষে চলে যায়, আমার আল্লাহ যদি আমার পক্ষে থাকেন, এটাই মেজরিটি, এটাই বিজয়ী। সম্মানিত ভাইয়েরা, সংখ্যাধিক্য ভেবে ভাববেন না যে ওটা আমার জন্য বিপদের কারণ। বাতিল শক্তি যদি আপনার 100 গুণ হয়, আপনার কোনো টেনশন নাই। ইয়াকুম মিনকুম 20 সাবিরুন ইয়াগলিবু 200। তোমরা যদি 20 জন হও সত্যিকার ঈমানদার, 200 জনের উপর আল্লাহ বিজয় দিয়ে দিবেন। কিন্তু বিজয়টা আনার জন্য স্লোগান দরকার আছে না নাই? কি স্লোগান? জালো জালো। হ্যাঁ, জালো জালো। জ্বালাবো কেন? আগুন জ্বালালে তো শেষ হয়ে যাবে সব। আগুনকে আমরা জ্বালাবো না নিভাবো? সম্মানিত ভাইয়েরা, স্লোগান দেব কার নামে? আসতে বলবেন না, কার নামে? এই জমিনে কার নাম সবচাইতে বুক উঁচু করে বলতে হবে? কার নাম? যে সমস্ত ব্যক্তিরা আল্লাহু আকবার শব্দটাকে, নারে তাকবীরকে যারা বিতর্কিত করে, তাদের জন্ম বিতর্কিত, তাদের বংশ বিতর্কিত, তাদের ঈমান বিতর্কিত। এই আওয়াজ শিখিয়েছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। কার নাম নিয়ে ষড়যন্ত্র করো? জিব্বা টেনে ছিড়বো আমরা। কষ্ট হচ্ছে? নামাজে স্লোগান আছে না নাই? বন্ধ করো। ঠিক কিনা? যদি স্লোগানে আল্লাহু আকবার বলতে বন্ধ করতে চাও, নামাজে বন্ধ কর, আজান বন্ধ কর, জানাজা বন্ধ কর। জানাজায় আছে না নাই? যারা বলে স্লোগান আল্লাহু আকবার চলবে না, ওদের জানাজা না দিয়ে কুত্তা বিলাইয়ের মতো বিদায় করা দরকার। আর কি বলবো? আর কি বলার আছে বলে? সেখানেও কিছু আছে? আর নরাধম পোড়া কপালেরা। আকাশটা কার? আল্লাহ বলতেছেন না, ওয়ালাকাদ যায়্যানা সামাআ আদ-দুনিয়া বিমাসাবিহ। তাকা, তাকায় দেখ কার আকাশের নিচে থেকে আমার নাম নিতে লজ্জা করিস। আকাশটা কার? কে বানিয়েছেন? আকাশ কত দূর, কত বহুদূর হিসাব করেন? কই কই, কোনো হিসাব নাই। ওগুলো সব এমনি হিসাব, আইডিয়া, আইডিয়া, অনুমান, আন্দাজ। সামান্য একটু ওই যে চাঁদের দেশে যায়, একটু ঘুরে টুরে চলে আসে, ওই পাড়া যায়। কোন পাড়া যায়? ওই পাড়া। আকাশ কোথায়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার সে আকাশকে সাজানোর জন্য তারকাগুলো দিয়েছেন। তারকা কি? ছোট ছোট তারকা, ছোট ছোট তারকা। ছোট্ট একটা পৃথিবী, এটা ছোট্ট পৃথিবী, আকাশের তুলনায় ছোট্ট পৃথিবী। কেন? সূর্য থেকে পৃথিবী ছোট হলো 13 লক্ষ গুণ ছোট। পৃথিবী থেকে সূর্য হলো 13 লক্ষ গুণ বড়। তাহলে পৃথিবী কত ছোট, কত ছোট। সেই ছোট্ট পৃথিবীর ভিতরে আবার 228টি দেশ, 228টা দেশে যে আলোগুলো দেয়। কয়টা সূর্য? সূর্য কয়টা? আমেরিকার সূর্য মনে হয় একটু আলাদা। হ্যাঁ না, এই সূর্যই। সূর্যের মুখ কয়টা দেখে মানুষ? একটাই দেখে। একটা সূর্য। এই সূর্য গোটা পৃথিবীকে আলোকিত করছে। বিদ্যুৎ থাকে না, জ্বালানি নাই। দিনে থাকবে না বিদ্যুৎ, রাতে থাকবে।
আবার রাতে থাকবে না, বিদ্যুৎ দিনে থাকবে, কত লোডশেডিং, কত প্রবলেম। কিন্তু আমার আল্লাহ যে সূর্যের আলো দিয়ে যাচ্ছেন, তার জন্য জ্বালানির প্রয়োজন হয় কিনা বলেন? হয়তো। সেটা কে ম্যানেজ করেন? তার ম্যানেজমেন্টে কোনো দুর্নীতি আছে নাকি? দুর্নীতি নাই, এই জন্য সূর্য কোনোদিন ডিস্টার্ব করে। আর দুর্নীতি আছে বলে বিদ্যুতে ডিস্টার্ব আছে না নাই? আমার আল্লাহর দিতে কোনো অভাব করেন নাই, আমার আল্লাহ দিতে কোনো অভাব করেন নাই। কিন্তু অভাব করে কে? মানুষ। অভাব সৃষ্টি করে কে? ইসলাম মানে অসচ্ছলতা নয়, ইসলাম মানে না খেয়ে থাকা নয়, ইসলাম মানে দুর্ভিক্ষ নয়, ইসলাম মানে হলো সচ্ছলতা, ইসলাম